আজকের ভিডিওটি হবে অনলাইনে বিমান টিকিট খোঁজার একটি সহজ গাইড। তারপর আমি টিকিট বুকিংয়ের প্রক্রিয়াটাও দেখাবো যাতে আপনি প্রতিটি ধাপে কিভাবে কি হবে তা জানতে পারেন। এরপর আমি টিকিটটি বাতিল করব এবং সম্পূর্ণ টাকা ফেরত পাব, এমনকি ফ্লাইটটি রিফান্ডযোগ্য না হলেও। আমি আপনাদের ঠিকভাবে দেখাবো কিভাবে এটা করতে হয়। আমরা ব্যবহার করব গুগল ফ্লাইটস, যা একটি ফ্রি টুল এবং সবাই এটি ব্যবহার করে আন্তর্জাতিক ও দেশীয় বিমান টিকিট অনলাইনে সম্পূর্ণ স্বাধীনভাবে খুঁজে পেতে পারে। আজ আমরা যে টিকিটটি বুক করব সেটি হচ্ছে নিউ ইয়র্কের জেফি এয়ারপোর্ট থেকে লস অ্যাঞ্জেলেসের লাক্স আন্তর্জাতিক এয়ারপোর্ট পর্যন্ত একটি রিটার্ন ফ্লাইট। আপনি যখন আপনার ডিপার্চার এবং ডেস্টিনেশন এয়ারপোর্ট লিখে ফেলবেন, তখন আপনাকে এই ছোট ক্যালেন্ডার বাটনে ক্লিক করতে হবে, তারপর স্ক্রোল করে আপনার তারিখগুলো খুঁজে বের করতে হবে। এই উদাহরণে আমরা নিউ ইয়র্ক থেকে যাত্রা করব শুক্রবার 4 আগস্ট, তারপর লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে ফিরব রবিবার 6 আগস্ট। এটা হবে শুধু একটা ছোট্ট ট্রিপ, এক সপ্তাহান্তের জন্য। এখানে আপনি যে দামটি দেখছেন সেটা হচ্ছে $408। এই দামে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। এটি এই তারিখগুলোর জন্য সবচেয়ে সস্তা রিটার্ন টিকিট। আপনি যখন টার্মিনাল ক্লিক করবেন তখন আমরা সব উপলব্ধ ফ্লাইট দেখতে পারব। প্রথম ফ্লাইটটিতে একটি স্টপওভার আছে, তাই আপনাকে প্লেন পরিবর্তন করতে হবে। আমরা এটা করতে চাই না, কারণ এখানে অনেক ডাইরেক্ট ফ্লাইটের অপশন আছে। নিচে স্ক্রল করুন, তাহলে আপনি আরও অনেক ফ্লাইট অপশন দেখতে পারবেন। ধরা যাক আমাদের অফিস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই এই ফ্লাইটটি, যা সন্ধ্যা 6:15-তে ছাড়বে, এটি আপনার ডিপার্চার এয়ারপোর্টের স্থানীয় সময়। তাই নিউ ইয়র্কে ছাড়ার সময় 6:15 বাজবে। এবং এখানে যে দামটি দেখছেন $518, সেটি রিটার্ন ফ্লাইটের জন্য সব ট্যাক্স ও ফি সহ মোট খরচ। এতে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার টিকিট এবং রবিবার লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে ফেরার টিকিট দুটোই অন্তর্ভুক্ত আছে। আরও, যদি আপনি কৌতূহলী হন, তাহলে একেবারে নিচে স্ক্রল করে দেখতে পারেন যে দেখানো দামগুলো আপনার স্থানীয় মুদ্রায় আছে কিনা। এখানে দামগুলো মার্কিন ডলারে দেখানো হয়েছে। আপনি চাইলে এখানে ক্লিক করে মুদ্রা পরিবর্তন করতে পারেন। ঠিক আছে। ধরা যাক এই ফ্লাইটটাই আমাদের জন্য ঠিক আছে। আপনি এখন সেটি সিলেক্ট করতে ক্লিক করবেন এবং এরপর আমরা রবিবারের জন্য আমাদের ফেরার ফ্লাইট বেছে নেব। এখানে আমরা যা দেখছি সেগুলো হচ্ছে বিভিন্ন অপশন। তো $518 স্পেশাল রিটার্ন অফারটি সবুজ রঙে হাইলাইট করা হয়েছে, কারণ এটা এই ট্রিপের জন্য গুগল ফ্লাইটস আমাদের সবচেয়ে ভালো অফার হিসেবে দেখাচ্ছে। আমাদের সেই ফ্লাইটটাই নিতে হবে, যেটা লস অ্যাঞ্জেলেস থেকে স্থানীয় সময় রাত 11:59 ছাড়বে। এরপর এটি নিউ ইয়র্কে পৌঁছাবে একদিন পরে। এই ছোট্ট প্লাস চিহ্নটার মানে এটাই, কারণ আমরা যখন নিউ ইয়র্কে পৌঁছাব তখন সোমবার সকাল 8:39 হবে। আবারও 5 ঘন্টার ননস্টপ ফ্লাইট। খারাপ না। তাহলে ধরে নিই এই ফ্লাইটটাই আমাদের জন্য ঠিক আছে। আমরা এখন এটাতে ক্লিক করব এবং এখন আপনি আপনার পুরো ট্রিপ, যাওয়া এবং ফেরার ফ্লাইট একই জায়গায় দেখতে পারবেন। আপনি এই ছোট ড্রপ ডাউন তীরটি ব্যবহার করতে পারেন দেখতে আপনার ফ্লাইট সম্পর্কে কোনো নোটিফিকেশন আছে কিনা, যেমন এখানে দেখানো হয়েছে এটি একটি রাতের ফ্লাইট হবে। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করি। এবং যেহেতু গুগল ফ্লাইটস শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন, আপনি আসলে এখানে আপনার বিমানের টিকিট বুক করেন না বা গুগল ফ্লাইটসে কোনো টাকা দেন না। এর পরিবর্তে এটি আপনাকে কিছু অপশন দেখাবে, যাতে আপনাকে কোনো এয়ারলাইন্সের ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আপনার খোঁজা ফ্লাইটের সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে দেবে, যাতে আপনি সহজেই পেমেন্ট করতে পারেন এবং বুকিং চূড়ান্ত করতে পারেন। এই ক্ষেত্রে এটি আমাদেরকে ডেল্টা এয়ারলাইন্সের সাথে বুকিং করার জন্য বিভিন্ন অপশন দেখাচ্ছে। আপনিও এই অপশনগুলো পাবেন, পাশাপাশি ডেল্টা কমে আপনার ফ্লাইট আরও ভালো করার জন্য আরও অনেক সুযোগ সুবিধা পাবেন। তাহলে আমরা শুরু করব এই বেসিক ইকোনমি ক্লাসের টিকিট নিয়ে এগিয়ে গিয়ে। এখানে এটি আপনাকে ভ্রমণের সারসংক্ষেপ দেখাচ্ছে। তথ্যগুলো এসেছে গুগল ফ্লাইট থেকে। তাই শুধু যাচাই করে নিন যে সব তথ্য ঠিক আগের মতোই আছে কিনা, আপনি যে ফ্লাইটটি খুঁজছিলেন সেটাই কিনা। তারপর এখানে এসে আপনার পুরো ভ্রমণের মোট খরচ দেখে নিন। আমাদেরকে জানানো হয়েছিল এই ভ্রমণের জন্য দাম $518। এখানে এটা $517 সুইস ফ্রা। তাহলে এটা একই দাম। এরপর আপনি পেজটা নিচের দিকে স্ক্রল করবেন। আবারও আপনি চাইলে আপনার বিমানের টিকিট আপগ্রেড করার আরও অপশন পাবেন, অথবা রিফান্ডযোগ্য টিকিট কিনতে পারবেন, যার জন্য প্রতি জনের জন্য অতিরিক্ত $280 খরচ হবে।
আমরা আপাতত এইসব আপগ্রেড অপশন এড়িয়ে যাব, তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব যাচাই ও পেমেন্ট সম্পন্ন করার জন্য। এখানে আপনি শুধু আপনার টিকিটগুলো যাচাই করছেন। আপনি আবারও চাইলে অতিরিক্ত টাকা দিয়ে আপনার আসন বেছে নিতে পারেন। আমি এটা করব না। এখানেও আপনাকে জানানো হচ্ছে আপনার টিকিটে কি কি অন্তর্ভুক্ত আছে। আপনার ক্যাবিন ব্যাগেজ ফ্রি থাকবে, তাই আপনি আপনার সাথে একটি ক্যাবিন স্যুটকেস এবং একটি ব্যক্তিগত আইটেম যেমন হ্যান্ডব্যাগ বা ব্যাকপ্যাক নিতে পারবেন। আপনাকে চাইলে ট্রাভেল ইন্স্যুরেন্স যোগ করার প্রস্তাবও দেয়া হবে। ব্যক্তিগতভাবে আমি না বলবো। আমি আমার নিজের ট্রাভেল ইন্স্যুরেন্স ব্যবহার করি। এটা এইটার চেয়ে অনেক সস্তা এবং আমি আগ্রহী হলে বর্ণনা লিঙ্কগুলো দিয়েছি। এছাড়াও আপনি এই ট্রিপ বুক করতে যে ক্রেডিট কার্ডটি ব্যবহার করেছেন সেটিতেও হয়তো ট্রাভেল ইন্স্যুরেন্সের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকতে পারে। আর আমরা যদি নন রিফান্ডেবল ফ্লাইটের জন্য টাকা দিই, তারপরও আপনি 24 ঘন্টার মধ্যে ঝুঁকিমুক্ত ক্যান্সেলেশনের সুবিধা পাবেন। এটা যুক্তরাষ্ট্রে যে কোনো এয়ারলাইন্সে বুকিং করলে প্রযোজ্য। তাহলে ধরে নেওয়া যাক ফ্লাইটটি যুক্তরাষ্ট্রে শুরু বা শেষ হচ্ছে, এই ক্যান্সেলেশন সময়ের মধ্যে আপনি আপনার মূল পেমেন্ট মাধ্যমেই সম্পূর্ণ রিফান্ড পাবেন, যেটা আমরা এই টিউটোরিয়ালে দেখাবো, কারণ আমার আসলে এই ফ্লাইটে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এই হলো আমার লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া ট্রিপ বুক হয়ে গেছে। এখন এই ফ্লাইটটি ক্যান্সেল করতে আমি এই কনফার্মেশন নম্বরটি কপি করব। তারপর আমি আমার ট্রিপ অপশনে যাব। আমি আমার কনফার্মেশন নম্বরটি পেস্ট করব। এতে আমার পুরো ফ্লাইটটি দেখাবে। যদি আপনি কনফার্মেশন পেজটি ছেড়ে যান এবং কয়েক ঘন্টা পর ফিরে আসেন, তবুও যদি 24 ঘন্টার মধ্যে থাকেন, তাহলে আপনি ডেল্টার মেনুর উপরে আমার ট্রিপ ক্লিক করে আপনার যাত্রাপথ আবার খুঁজে পেতে পারেন। এখন আমরা এখানে এসে ঠিক ওই অপশনটি দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে বাতিল করতে চান, আমি সেখানে ক্লিক করব। এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমি এই ঝুঁকিমুক্ত 24 ঘন্টার ক্যান্সেলেশন পিরিয়ডের সুবিধা পাচ্ছি। আমি আমার রিফান্ডের বিস্তারিত দেখব। এখানে লেখা আছে আপনি মূল পেমেন্ট পদ্ধতিতে রিফান্ড পাওয়ার জন্য যোগ্য, তবে দয়া করে মনে রাখবেন রিফান্ড প্রসেস হতে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এখন আমি এগিয়ে যাব, বাতিল করব এবং ট্রিপের রিফান্ডের জন্য আবেদন করব। এবং এখন ট্রিপটি সফলভাবে বাতিল হয়েছে। তাই আশা করি এই ভিডিওটি আপনাকে আত্মবিশ্বাস দিয়েছে ফ্লাইট খোঁজার জন্য, এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে ফ্লাইট বুক করার জন্য এবং জানার জন্য যে আপনি সবসময় 24 ঘন্টার ক্যান্সেলেশন পিরিয়ডের সুবিধা পাচ্ছেন।